বাংলাদেশে মেগা প্রজেক্ট হলে সব প্রতিবেশী দেশ অন্য দেশ থেকে আমদানি করা কনসালটেন্ট আসে। এটা আমরা আর গাইতে দেব না। এই গান আমাদের মেধা আছে, মেধার সঠিক ব্যবহার হয় না বলে আমার মেধা পাচার হয়ে যায় বিদেশে। পৃথিবীর অনেক রাষ্ট্র আমি গিয়েছি, সেখানে অনেক টেকনিক্যাল ইউনিভার্সিটির এক্সপার্টদের সাথে আমি মিটিং করেছি। গত 2 বছর আগে ইস্তানবুল গিয়েছিলাম, সেখানে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের রুমে বেশ কথা হচ্ছিল। তুরস্ক আজকে যে ড্রোন আবিষ্কার করে পৃথিবীর ভিন্ন জায়গায় রপ্তানি করছে, সে ড্রোন আবিষ্কারের টপ 10 আবিষ্কারকের বিজ্ঞানীদের মধ্যে একজন হলো সেই বাংলাদেশি, যার রুমে বসে আমি গল্প করেছি। এবং তারা বলে, তোমার দেশের ছেলেরাই তো আমাদের দেশকে উন্নয়ন করছে, তোমরা কেন আজকে দরিদ্র দেশ হয়ে গেছো? তোমরা তোমাদের মেধার মূল্যায়ন করো না। আরেকটি কথা বলেছে, তোমাদের দেশ যদি সততার ভিত্তিতে পরিচালিত হয়, নেতৃত্ব যদি সৎ হতো, করাপশন যদি বন্ধ হতো, তোমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারতে। এই দুর্নীতি তোমাদের কাজকে পিছিয়ে দিয়েছে। মেধার মূল্যায়ন হয় না, করাপশনের জন্য দেশ পিছিয়ে পড়ে। যে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা 15 বছরে পাচার হয়, সে দেশ আর কিভাবে অগ্রসর হবে? যে দেশ 3-3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আজকে যারা মানুষের কাছে আবার ভোট চায়, কিভাবে হয়েছে বহুত কাহিনী আছে, আমি আজ বলতে চাই। এই জন্য এই জায়গায় আমাদের এই আসন থেকেও সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করা ছাড়া এই মেগা প্রকল্পের মাধ্যমে যে সুফল আসবে সেটা আমরা ভোগ করতে পারবো না। আগামী 12 তারিখ হবে সেই নেতৃত্ব নির্বাচনের মূল জায়গা, যে নির্বাচনের মাধ্যমে মহেশখালী কুতুবদিয়ার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আপনারা কি প্যারাবন কেটে মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে তাদেরকে রায় দিবেন, না সৎ চরিত্রবান মানুষের পক্ষে রায় দিবেন? আপনারা কি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন, নাকি অন্যায় অবিচার জুলুমকারীর পক্ষ নেবেন? এই কালামা ছাড়ার জন্য আমার দুঃখ হয়। এখানে অনেক মেধাবী সন্তান জন্ম নিয়েছে, যাদেরকে আপনারা চিনেন। একটা ঐতিহ্য শান্তিপূর্ণ ইউনিয়ন ছিল কালুমানসর। 96 সালে যিনি নির্বাচিত হয়েছিলেন, আজকে যিনি প্রার্থী, তিনি এই কালামাসরায় দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? মনে আছে? সন্ত্রাসের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এখানে, সে আগুন এখানে নিবে না। দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ডিভাইড অ্যান্ড রোল ব্রিটিশ পলিসি, ভাগ করার শাসন তিনি মজা লুটেছিলেন সেদিন। আজকে আবার ভোট চাইতে আসা আপনাদের কাছে। 96 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমি গণে দেখেছি এই একটি ইউনিয়নে 70 জন মানুষ খুন হয়েছে, জীবন দিয়েছে। এখানে মানুষের স্বাভাবিক বসবাস এবং জীবনযাপনের পরিবেশ নেই।